জিকির করে গো। আমার আল্লাহ নিজে জিকির করে নবী তোমার নামের দুরূদ পড়ে গো। হেলায় হেলায় করিল না, হেলায় হেলায় করিল না শাহজাহান সরকারে নবী গো আমরা গুনাহগারে। নত শিরে স্মরণ করি ভক্তি বলে স্মরণ করি আমরা আপনারে নবী গো আমরা গুনাহগারে। ও নবী আমরা গুনাহগারে, নবী আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে নবী আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। নত শিরে স্মরণ করি ভক্তি বলে স্মরণ করি আমরা আপনারে নবী গো আমরা গুনাহগারে। নত শিরে স্মরণ করি ভক্তি বলে স্মরণ করি আমরা আপনারে নবী গো আমরা গুনাহগারে। দোলাল ভাই তারাকান্দা থেকে আসছেন। হোক না কেন স্রষ্টা কিন্তু সকলের দেবতা, এটা আমাদের মানতে হবে, মানা প্রয়োজন, না মানলেই সেরিক হয়ে যাব। তো যাক, এখানে উপস্থিত এশিয়া মহাদেশের যিনি নক্ষত্র আমার বাবা বাবুশ্রী সুনীল কর্মকার আসতেন। আমি কিন্তু জামালপুরের মানুষ, দাদা বকলটা আরেকটু বাড়বো। আমি কিন্তু জামালপুরের মানুষ, এত দূর থেকে আপনাদের নেত্রকোনায় গান করি কিছু কিছু মানুষের সাহায্যে, কিছু কিছু মানুষের মাধ্যমে। মাধ্যম ছাড়া কিন্তু হয় না। যদি তারা সাহসটা না দিত তাহলে আমি শাপলা আমার জামালপুর থেকে এখানে এসে কখনোই গান করতে পারতাম না। তার মধ্যে আমার বাবা একজন বাবুশ্রী সুনীল কর্মকার, আপনাদের নেত্রকোনার গৌরব, সালাম সরকার বাবাজি, আরো কতিপয় লোক আছে, হবিল ভাই। তো তাদের প্রতি ভক্তি নিবেদন জ্ঞাপন করছি। আর আমি গান করেছিলাম বন্ধনা বন্ধনার পরের গান। সাধক বলছে কায়া না দেখলে মায়া বাড়ে না। অনেক দিন ধইরা শেখ সাহেবের কায়াটা আমি দেখি না, আস্তে আস্তে কায়াটা আমি তার দেখি না। যেখানে কায়া দেখে না এখানে মায়াটাও বেশি নাই বললেও চলে, কিন্তু এরপরেও আসি আস্তে আস্তে। এমন একটা সময় ছিল যেখানে পীড়িতটা বেশি ছিল, এক খাবারে কাঁঠালের আঠা, এখনো কাঁঠালের আঠা আছে কিন্তু একটু বিচ্ছেদ হয়ে গেছে। সাধক বলছে নিন্দার কাঁটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো। তো যাক, আমার ভালোবাসার কমতি ছিল না, এই পর্যন্ত রাখলাম আস্তে আস্তে। আমি বলছিলাম স্রষ্টা কখনোই মাধ্যম হয় না, এটা কিন্তু আমি অন্য ভিত্তিতে বলেছিলাম। যেমন ভাগ করে নেই, আমি আমার আল্লাহরে ভালোবাসি, তোমার স্রষ্টা তোমার দেবতা, তোমার আল্লাহকে আমি শ্রীকৃষ্ণকে আমি মানি না, এরকম কিন্তু কিছু পর্যায়ের লোক আছে। আমি সেটাকে মাধ্যম করে বলেছিলাম, সেটা ভাগ হয় না। স্বয়ং স্রষ্টা যিনি, তিনি একেশ্বর। তাই তো পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তে আস্তে আস্তে। তো আসলেই স্রষ্টা মাধ্যম হয় না যারা প্রকৃত সাধক জ্ঞানী গুণী ব্যক্তি,
অতি চমৎকার তার কথামালা। তো এই কথাটা ধরার আগে তিনি একটা কথা বলছে, আমার খুব ভালো লাগছে। কই শুরুতেই পেস লাগানো তার স্বভাব, কইছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনি যে প্রকাশটা করছেন আলহামদুলিল্লাহ, আমি সাপোর্ট করলাম আপনার কথাটা। কথাটা এইখানেই থাক, বেশি কইলে বেশি জ্বালা, কম পিরিতি বালা। তো দুটি গান শুনলাম অতি চমৎকার, বিরোহী কবি সাধক উকিল মুন্সি সাহেবের ব্রহ্মাণ্ড জুড়ি মাওলা তোমার কারিগরি, আর কেহ নাই তোমারই সমান, আল্লাহ কত বিরহিম রহমান। পরে একটা গান শুনলাম দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপলব্ধি করে। এখন কর্তাপক্ষ থেকে দুটি ধারা আসছে অতি চমৎকার, দুইটা ধারা, গানের পৃষ্ঠে গান, নাই কোনো কথা। তো যা কথা বলবো না, কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুক সম্ভব, মানে না কইলেই না চলে, এটুক আমি আমারই বলবো, এটা আপনারা শুনবেন। কিন্তু এইখানে কাউকে মাধ্যম করে খুসাখাসি দিয়া এরকম বিষয় থাকবে না। তো যা হোক, আর যদি কেউ দেয় তাইলে আমিও বইয়া থাকবো না। সর্বপ্রথম বাংলার যিনি সাধক দরবেশজি লালন সাইজির একটা গান করব। আর গান আর কি গাইব চাইছে, যাও একটু একটু শিখছি, আর দেখি আরো বুঝলা যাইতেছে। কারণ জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তার জন্য আপনারা সকলেই দোয়া রাখবেন তিনি যাতে দীর্ঘায়ী জীবিত হয়, কারণ এইরকম মানুষের প্রয়োজন আছে। তাই আমি আজকে যা কথা বলবো, যা গান করব, সমস্ত কিছু আমার বাবাজির চরণেই রাখবো। এরপরেও যদি এখান থেকে খাবলা দেয়া কেউ নেয়, তাইলে আমিও সাবলা দিব খাবলা। ধন্যবাদ সকলে। নইলে মুর্দা সাকি এমন হয় দয়া, আমার মুর্দা সাকি এমন ওই চরণে দাসে যোগ্য নই, আমি ওই চরণে দাসে যোগ্য নই। নইলে মোর দশা কি এমন হয় ধর, মোর দশা কি এমন ওই চরণে দাসে যোগ্য নই, আমি ওই চরণে দাসে যোগ্য নই।
বলতে যাচ্ছিল আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইলো বাবাই আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো আরে চোখের দেখায় মনের মায়ায় চোখের দেখায় মনের মায়ায় কিশোর বনাস ঘটাইলো আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইলো আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইলো আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো। নিশিরাইতে কুঞ্জ বনে নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কিসের কালা তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গা তোরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গা তো সখী বকুল ফুলের মালা। কৃষ্ণ যেমন রাখাল বেশে হে বাজায় বাঁশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি গো ও তোমায় ভালোবাসি। কৃষ্ণ যেমন রাখাল বেশে হে বাজায় বাঁশের বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি। সে যে ইচ্ছে করে রাত দুপুরে ইচ্ছে করে রাত দুপুরে বাড়ায় প্রেমের জ্বালা তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গা তোরে সখী বকুল ফুলের মালা। নিশিরাইতে কুঞ্জ বনে নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কি সেমে কালা তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গা তোরে সখী বকুল ফুলের মালা। আমার এই ফেডের সাউন্ড একটু আমি একটা পয়েন্ট রাখছিলাম যে উনি বলছিল যে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা যে যাই বলি না কেন মাধ্যম হইল আল্লাহ একজন স্রষ্টা। আমি বলছি স্রষ্টা কখনো মাধ্যম হয় না, হলি ব্যাপারটা একটু কমবে। এখন উনি এইটা বলতে গিয়া যে কথাটা বললেন দেব দেবতা আসলে স্রষ্টা না, দেব দেবতা হইল সৃষ্টি। এটা আপনি এখন আরেকটা ভুল করছেন, আপনার জীবনটা যদি ভুলে ভুলে যায় তাহলে কেমনে কি হয়। এরপরে কয় আমি বলছিলাম যে আমার কাজ হইল ফেজ ধরা। এখন উনি বলতে যে আপনি যে স্বীকার করলেন আপনি পেস লাগান, আসলে পেস আমি ফাঁক পাইলে ফাঁকে দিয়ে আমি ঢুকিয়া যাই, এটা আমার নিয়ম, এটা আমার ধর্মে যায়, এটা আমার ধর্মে যায়, পালা গানের বাউল গানের ধর্মে যায়, এটা আমাদের ঘরের স্বভাব। হ্যাঁ না দিব দিব এইলার কাছে আছে সমীরন্দা না, মাঝে মাঝে গ্যাপ দেয়, মানে আলো অন্ধকারটা বোঝায় আর কি। বিষয়টা হইল এক লোক বাজারে মাছ বেচতে গেছে, মাছ বাজারে মাছ নিয়ে বসে না,
এখন মাছ বেচতে গেলে এই লোক আবার না কয় না, কয়ে কথা কয় না, এলাকার মধ্যে আছে। এই লোকের কাছে আরেক লোক মাছ কিনতে গেছে, সেই লোক হইল ক্রেতা, যে বেচে হইল বিক্রেতা। এখন যে বেচে উনি নাক কয়ে কথা কয়, আর যে কিনতে গেছে সেইলাও নাক কয়। এখন সেই বেড়ায় কিনতে গেছে কয় মাই মা হেডা রাগে খেপতাছে, যার কাছে জিগাইতেছে যে মাছ লয়ে বইছে, ভাই মান হে কইতেছে কয় এইটা তো আমার ব্যাংক গাইবার আইছে। হ্যাঁ মাছ কাকা কয় মাছ তোর বাহিরে গা জিগা গাইতে যা। এখন কয় এই যেটা কিনতে গেছে কয় আমারে দি হে ব্যাংক গাইতেছে, মানে হেও জানে না হে নাক কয়, আবার যে কিনতেছে হেও জানে না হে নাক কয় আমি মান তুই আমার কথা কই। দুইটা লাগছে মারামারি, বাজারে ঝগড়া লাগলে কি বাজারে দুইজনে ঝগড়া করতে আর মানুষ আছে না, আরেক লোক গেছে ফিরাই তো হেইটাও নাক কয়। হ্যাঁ গা কইতেছে কয় এ মাই ওই যে মাই করুন দেখ না অনেক দুইটাই কইতেছে কয় হ্যাঁ তো আইসা আমরা দুইটারে ব্যাঙ্গাই তো ধর এটারে ফিটনা দিও। হ্যাঁ বুঝা যে তারা ফিটনা দিব, হ্যাঁ বুঝা কইতে কয় পাই আপনিও রে না আমিও এইটা হ্যাঁ এইটা মা কই না যে তে অনেকদিন যাবত দেখা হয় না, আপনিও যেটা আমিও ওইটা, মাঝখানে কিছু ফেস আসি এটি কলিমার মাধ্যমে আজকে মানে মারিফতের কলিমার মাধ্যমে আজকে শেষ হয়েছে। আপনিও যেটা আমি ওইটা কি, আপনিও বাউল শিল্পী বাউল গান করেন, আমিও বাউল শিল্পী, আর যারা গায় তারাও বাউল গান যারা গায়, তো মারামারি কইরা লাভ নাই। এই কারণে বললাম গান শুনলাম আমি ওই চরণে দাসের যোগ্য নয়। চমৎকার গান আমাদের সাধক কবি জালালউদ্দিন সাহেব লিখেছেন। মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। ভাবের কথা কইতে গেলে নাই আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে তাকো হইয়া নিরুদ্ধে, ভাবের কথা কইতে গেলে নাই আসে তার শেষ, পুত্র কন্যার মাঝে তাকো হইয়া নিরুদ্দেশ, তুমি ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর ভেষ, ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ, মাতাল বইতাল সাজয়া গে মাওলার ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে।
দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরকুণ্ডেও গতি। গুরুদেব দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরকুণ্ডে গতি। তুমি ভজ করো আগে সতীর পতি, ভজ করো আগে সতীর পতি, করগ হস্ত পূর্ণ ভাগে মাওলার ভাবেরই তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। মদ খাইয়া মাতাল হইয়া পরে দেওগা ঘুম, অমাবস্যা দেখ পূর্ণিমায় চলুক নেশার ধূম। মদ খাইয়া মাতাল হইয়া পরে দেওগা ঘুম, অমাবস্যা দেখ পূর্ণিমায় চলুক নেশার ধূম। ওরে বাগি যায় তোর ফুটবে কুসুম, বাগি যায় তোর ফুটবে কুসুম। নব সাকার অগ্রভাগে মাওলার ভাবেরই তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। হ্যাঁ, যে বুঝে না ভাবের কথা তার কপালে ছালি, ঠাই সিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি। যে বুঝে না ভাবের কথা তার কপালে ছালি, ঠাই সিনিয়া না মাখিলে কাজল হয় রে কালি। সাধক জালালে কয় তোর গুদাম খালি, জালালে কয় গুদাম কালি। ভাঙ্গা ঘরে শিয়াল জাগে মাওলার ভাবেরই তরঙ্গে। এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরই তরঙ্গে। দয়াল আমি ভাব জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। ভাব দিয়ে বাপ রাখলে মনে সেই সে রাঙা চরণ পায়, আমি ওই চরণে দাসের
যোগ্য নয়। আমার বাবা গুরু যিনি কবি জালালউদ্দিন সাহেবের গানে বলা হয়েছে, ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি ভালো লাগে। সাধক বলে, শিষ্য কিরে মুখের বচন, শিষ্য শিশু সরল রেখা সুবাসিত ফুলের মতন, শিষ্য কিরে মুখের বচন। যদি এসেই তাকো ভক্তি দিয়া পয়রা তাকো, গুরুর নামটি হৃদরে আঁকো, উজনে এক মন, শিষ্য কিরে মুখের বচন। চরণ এত সোজা না, চরণ এত সোজা না। লালন সাইজি বলেছেন তার গানে, সেই শ্রীচরণ যেন পায়। এখন সেই চরণ পাইতে গেলে তোমার যে কর্ম, সেই কর্মে আগে পাকাপুক্ত হইতে হবে। কারণ হইলো একটা জিনিস কি জানেন? আচ্ছা বাবা, লোহা গরম কইরা যদি আপনি প্লাস্টিকের পাত্রে রাখেন, তাহলে কি এটা কি প্লাস্টিকের পাত্রটা গ্রহণ করতে পারবে না? হ্যাঁ, জালালউদ্দিন সাহেব কইছে, কাঁচা মাটি পুরছে যারা, সিদ্ধ পুরুষ ভবে তারা, জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান, ভয় থাকে না তার অন্তরে, ডুবতেও গিয়া প্রেম সাগরে, পাথরে কি ঘুনে ধরে কবি জালালউদ্দিন কথা মান। ওই চরণে দাসের যোগ্য নয়, কাকতি মিনতি আরতি। রাখলাম যত পালা না, একটা গান দিলাম, গানের সাথে যাতে এটা জায়গাটা যাতে ঠিক থাকে। এরপরে দেখা যাক আস্তে। আমারে পাগল বানায়া সালা পিতাইছে বাবা, আমারে পাগল। কিছু কইলেই কয় হাজি সাহেবের মুখ বালা না। আচ্ছা, এই মানুষটা দেন শাড়িটা বলছে মনে হয় 10,000 টাকা দাম। গান গাইলে অন্তত হিন্দানির গানটা গাইলে আত্মা আমার রোগী থাকতে পারে, আত্মাটা আমার ব্যাধিগ্রস্ত থাকতে পারে, এটা ভিতরে, কিন্তু পরিবেশ নিয়ে গান করলে অন কয় সালা ভিন্দাই চাইছে। এই মানুষটা কি সালা ভিনছে? হ্যাঁ, তাহলে গানটা কি হাসা কইছে না মিশা কইছে? এইটাই আপনার কাছে পয়েন্ট। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার, ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার, ভাবেরই তরঙ্গে। আমাদের সাধক কবি জালালউদ্দিন সাহেবের একটি গান নতুন, এটা বইয়ে আছে আমাদের, কিন্তু এটা গাওয়া হয় না। এই গানটা আমি আপনাদের মাঝে নতুন গাওয়ার চেষ্টা করতেছি। ভুলভ্রান্তি সকলে ক্ষমা করবেন, কারণ বাবার অনুমতি ক্রমে কিছু গানের সুর দেওয়ার চেষ্টা করতেছি। যদি লাগে আপনাদের হৃদয়ে আমার মানে দেওয়াটা এবং গাওয়াটা সার্থক, কারণ সাধকের বাণী সুর দিতে গিয়া অনেক সময় কথার বিকৃতি ঘটে, এটা যেন না হয় আমার মাধ্যম থেকে দোয়া রাখবেন। যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে, যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে।
প্রথম দেখা জলে যাইবার পথে, তখন কিবা বলেছিলে ধরে পায়ে হাতে। যখন ছিল প্রথম দেখা জলে যাইবার পথে, তখন কিবা বলেছিলে ধরে পায়ে হাতে। এখন আবার কিবা দুষে কলঙ্কি জগতে ঘুষে, এখন আবার কিবা দুষে কলঙ্কি জগতে ঘুষে, ঘুরে বেড়ায় আশেপাশে চেয়ে আর নয়নে। আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে। বন্ধুরে ও বন্ধুরে, ওরে আগে যদি জানতাম আমি এমন করবে তুমি, তবে কি আর প্রাণ সপিতাম হইতাম রে বদনামি। আগে যদি জানতাম আমি এমন করবে তুমি, তবে কি আর প্রাণ সপিতাম হইতাম রে বদনামি। যৌবনের কঠোরা কুলে না দিতাম হাতে তুলে, যৌবনের কঠোরা কুলে না দিতাম হাতে তুলে, না চাহিতাম আঁকি মেলে তোমার ওই চাঁদ মুখ পানে। আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে। বন্ধুরে ও বন্ধুরে, তুমি যাও হে প্রিয়া এসো না আর জ্বালাইতে আমারে, সারা জীবন একাকিনী বাসটি আকিনি রে। যাও হে প্রিয়া এসো না আর জ্বালাইতে আমারে, সারা জীবন একাকিনী বাসটি আকিনি রে। মালা তোমার ছিঁড়ে দেব ভালোবাসা ভুলেই যাব, মালা তোমার ছিঁড়ে দেব ভালোবাসা ভুলে যাব। জালাল কয়ে বেঁধে নিব হৃদয় আমার পাশানে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে। যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে, যে জ্বালা দিয়াছ প্রাণে ভুলতে পারি না জীবনে। আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে, আশা ভরা প্রেম প্রীতি। বিদ্যা ভাই, রুবেল ভাই, হান্নান তালুকদার ভাই, দুলাল ভাই ভেঙে গেল একদিনে। বলতে হবে কিছু কথা। তো যাক, আমি বলেছি দেবতা হচ্ছে স্রষ্টা। আসতে এই কথাটা আমার হয়েছে না, আমার যে ভয়টা কি আমি এটা নিজেও বুঝি না। এটা আমার হয় না। দেবতা একটা অবতার আর একটা অবতীর্ণ। অবতার কে আর অবতীর্ণ কে? অবতার হচ্ছে দেবতার অবতীর্ণ যিনি, তিনি স্বয়ং স্রষ্টা। আর
অবতারকে মাধ্যম করে অবতীর্ণকে ধরতে হয়। তাই তো বাংলা সাধক আপনি বলছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথাটি শেষ করলাম। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এই আস্তে গান করছে অতি চমৎকার ভাবে। ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো মনে ধরে রে। আজকে যে আপনারে ভাবটা দিছে, এটা আমি সাপ্লাই আপনারে ভাবটা ধরাইছি। যদি আমি বাংলা সাধক শিষ্য পদের গানটা না গাইতাম, তাইলে বুঝে আপনার ভাবটা সুইটা যাইতো যেত। আচ্ছা কি মিথ্যা বলছি না, কারণ কথা আমি শিষ্য পদের গান রাখে তার আমি উপরে তুলছি বিদায়। আজকে ভাবের তরঙ্গে এসোই আমার সঙ্গে। আহা, এখানে বুঝতে হবে আপনি কারে দিয়া ভাবটা আপনার বেশি হইছে। গান করলেন, গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরক কুণ্ডে গতি। গতি মদ খাইয়া মাতাল হইয়া পড়ে দাও গা ঘুম, আমাবস্যায় পূর্ণিমাতে পড়ুক নেশার ঘুম। ধুম জালালে কয় তোর গুদাম খালি, শুধু খালি না, আমি শাপলার দিক আঙ্গুল দেখায় বলছে আমি নাই তালিবালি। আমি শাপলার দিকে আঙ্গুল দেখাইছে, জালালে কয় তোর গুদাম খালি। আচ্ছা কার গুদামে কতটুকু আছে একটু দেখি, কি কইন আপনারা? আচ্ছা আবার কইবেন গুরু শিষ্য পালা না, প্রশ্নই আসে না। গুরু শিষ্য পালা দেওয়া হয় না, গানের পৃষ্ঠে গান দেওয়া হয়েছে। কি গানের পৃষ্ঠে গান দেওয়া হয়েছে না? গুদাম যেহেতু আপনার ভরা, ভাবেও যেহেতু ভরা, তা আপনি একটু বলবেন। আচ্ছা গুরু ধ্যান দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদে রাখলে নরক কুণ্ডে গতি। গুরু মন্ত্রটা কি? বাবা বাবা, গুরু মন্ত্রটা কি এটা আমাকে দলিল ভিত্তি করে আমার দেখাইতে হবে। মন্ত্রটা কি আজকে আমি শুইনি স্যার। যদি মন্ত্র পাঠ না করে দেখাইতে পারেন তাইলে আজকে খবর আছে গুদাম কার কতটুক ভরা, এটা একটা প্রমাণ করা চাই না, কি বলেন? ব্রেক আমাবস্যায় পূর্ণিমাতে লাগুক নেশার ধুম। আমাবস্যা পূর্ণিমায় কবে হয়, কোন দিন হয়, কিভাবে হয়, কার হয়, কোন সময় হয়, আর নেশাটা কি, ধুমটা কি? খবর আছে রে। এই আসতে আমি কথার যুক্তি উক্তি তর্ক বিতর্ক কিচ্ছু শুনতাম না। কইবেন শিষ্যই আপনি এটা করতেছেন? না না, শিষ্য আমি হই নাই। শিষ্য পদের আমি একটু গান রাখছি, কিন্তু পালা দেওয়া হয় নাই, গানের পৃষ্ঠে গান। এই কারণে আপনাকে আমার ধরা। আমি ধরছি না, আপনি যদি ধরা পড়ই না আমার কিচ্ছু করার নাই। স্বামী বিদেশ কি বলে, আমি গান করছিলাম, আমারে পাগল বানাইয়া সালা পিন্দাইল। এখন তার কথা হচ্ছে, আমি তো পোশাকটা পরছি, মোটামুটি দামও খারাপ কইছে না, কিন্তু আপনি যা দাম কইছেন এত দামটা না, মোটামুটি কিছু কম আছে আর কি। এত দামের পোশাক পরে আমার অভ্যাস নাই। বেশি দামের পোশাক পরলে আবার বেশি লোভ হয়, মানুষের লোভ হয়। আমার নিজেও মনে হয়, নিজের একটা গর্ববোধ মনে করে আমি যে পোশাক পরছি, এই জন্য একবারে সাদা সাদা কালা কালা। তো আমারে পাগল বানায় সালা পিন্দাইল যে যে একজন দয়ালের পাগল, সে যে সালা পিন্দে না কি পিন্দে এটা একমাত্র দয়ালই জানে। যে দয়াল
যাকে যে নিয়ামত দেয়, যে পারমিশন দেয়, সেটাই তার করা অবশ্যই দরকার। রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা পাগলি, মাথার চুল আমার মনে হয় 3 থেকে 4 হাত লম্বা হবে, এই পুরাটাই জট হয়ে গেছে। এইভাবে পেঁচায় পেঁচায় নিয়ে ঘুরা সে কুলে কুলে নিয়ে ঘুরতেছে জটটা। তার দয়াল তারে পারমিশন দিছে এইভাবে করার জন্য, এই কারণে তিনি এই অবস্থায় আছে। পাগল কাকে বলে? মরজুম, সে আউলিয়া, সে নিজেকে সে দেউলিয়া। সে দয়াল যা কয়, দয়াল যা বলে সেটাকে প্রাধান্য দেওয়া, সেটা অনুযায়ী কাজ করাকেই একজন পাগল বলে। তো আমারে পাগল বানায় সালা পিন্দাইলো, এটা একটা সাধকের কথা, দয়ালের বাণী। আমি আছি আমার দয়ালের আশা। আমার পছন্দ সাদা, আমার পছন্দ সাদা, এই কারণে আমি সাদা পরি। আমার দয়ালও বলছে তুমি সাদা পোশাকটা যদি মনে চাই বেশি পরবা, তাই পরা। এবার আপনারা তো নেত্রকোনার মানুষ, আপনাদের দেশে এই বাউল গানটার উৎপত্তি, বাউল সাধক নেত্রকোনার মধ্যে যতগুলো আছে, অন্যান্য জেলায় এত সাধক আছে কিনা সন্দেহ। আপনারা একটা কথা আমারে বলবেন, তিনি গান করছে প্রথমে কি? প্রথমে গান করছে ভাবেরই তরঙ্গে এসো আমার সঙ্গে। তিনি কি গান করলেন? গুরু পাঠে গান করলেন নাকি? একটু উপর দিয়ে গান করলেন। আচ্ছা, পরে যে কথাটা বলছে, কমিটির তরফ থেকে কথা আসছে যে আপনারা বিচ্ছেদ গান গাইবেন। সে কি বিচ্ছেদ গাইলো? আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে। আচ্ছা, আগের কথাটা, আগের গানটা গুরু পাঠের, পরের বিচ্ছেদ গানটা আশা ভরা প্রেম প্রীতি ভেঙে গেল একদিনে। আপনি অলরেডি শিষ্য, গুরু থেকে শিষ্যের কাতারে এসে পড়লেন। আমনে শিষ্য, আমনে গুরু, তাইলে আমি কি? আপনার তরফ থেকে তো গুরু পাঠের বিচ্ছেদ ছিল, আপনি এটা বাদ দিয়া আপনি 2 ধারা অনুযায়ী গান করতেছেন। আমি কি আমি? আপনারা বুঝছেন কথাটা? এখানে বুঝা দেন কার গুদাম কতটুকু আর কার ভাব কতটুকু। ওই আস্তে গল্প দিছে, জ্ঞানা দেশে আর লোক পায় নাই, হেও জ্ঞানা আমিও জ্ঞানা। আচ্ছা, মান্না লইলাম আমিও জ্ঞানা, আমনেও জ্ঞানা। তে মাঝখানে যার এক জ্ঞানা, হেইটা কেরা? কি মাঝখানের যার এক জ্ঞানা, এই মিরাই তাইলো ঝগড়া, এই জ্ঞানাটা কেরা? এটা কি পাবলিক না মিউজিক স্টার না সমীরন দাদা? কি এই জ্ঞানাটা কেরা? আপনার আঙ্গুল দেয় দিত বইতি জ্ঞানা। না, হে তো জ্ঞানা না, আমি জানি। তো ধন্যবাদ। আপনি যেভাবেই থাকেন না কেন, আমি আমার জায়গা থেকে এক চুল পরিমাণ লড়ব না। আস্তে বিষয় হচ্ছে, এক লোকে হাউস কইরা হাতের স্বর্ণের একটা আংটি বানাইছে। গরিব মানুষ তো, আসতে গরিব মানুষ তো, হাতের আংটি বানাইছে। এখন ওর কাম হইছে বাজারের দিন বাজারে যায় আর খালি কয় শালার আমি আংটি বানাইলাম, কেউ দে নাকে। এই আংটিটা লইয়া বাজারের মধ্যে যায়, কয় কয় এইটা কত, এইটা কত, এইটা কত, এইটা কত। মানে এইভাবে ও তো নিব না কিছু, আংটিটা দেয় আমি সোনার আংটি বানাইছি। যে হাতে আঙ্গুল এই আংটিটা দিছে সেইটাতে দেয়া। এখন মাছের বাজারে গেছে, এই মাছওয়ালার মাঝিরে জিগা কয় এইটা কত, আবার কয় এই মাছটা কত,
এখন এই মাঝে তো বুঝছে কয় ও তো মাছ নিবই না, ও যে স্বর্ণের আংটিটা বানাইছে এটা দেখাইতেছে। কেন ওই মাঝে মাছ বিক্রি কইরা কইরা তার সামনের দাঁত একটা পইরা গেছে, এ আউস কইরা এই স্বর্ণ দিয়ে দাঁতটা বান্ধাই নিয়েছে। হে তো বুঝছে আমি কয় কয় এইটা তো তার মানে বুঝাইতেছ তোরও আছে আমারও আছে। একটু কম বেশি বুঝতে হবে, তাই তো সাধক গানে তার কি বলছে, আমি আমার জায়গা থেকে গান করব। ঘরের মাল সব লইটা নিলাম পচা, এ নায়েক সুরাই রে। ঘরের মাল সব লইটা নিলাম পচা, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে। দরজা খুইলা শুইয়াছিলাম আমি একা ঘরে, দরজা খুইলা শুইয়া ছিলাম রে বাজা আমি একা ঘরে। সুযোগ পাইয়া দারুণ চলে এই সর্বনাশ করে রে। আরে সুযোগ পাইয়া দারুণ চলে এই সর্বনাশ করে রে। মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে। টের পাইছিলাম দারুণ চুরে যখন চুরি করে, টের পাইছিলাম দারুণ চুরে যখন চুরি করে। ধরিতে পারলাম না কালা রাতা, এর অন্ধকারে রে। ধরিতে পারলাম না কালা
দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে পয়সা সোনা দানা সবির ওইসে ঘরে টাকা পয়সা সোনা দানার বাজার সবির ওইসে ঘরে এমন ধন সে করলো চুরি ছিল বিচার দিলাম যাইয়া দিলাম বহিরা বরে চূড়ার বিচার দিলাম যাইয়া বাজার দিলাম বহিরা বরে তুলা চাঁদের হকি বিচার সরকার এই গানটা হচ্ছে বাংলার যিনি সাধক মানিকগঞ্জের বাজান রশিদ সরকারের লেখা। আমার ঘরের মাল সব লুইটা নিল অচেনা এক চুরে রে, আমি মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে। দরজা খুইলা শুইয়াছিলাম আমি একা ঘরে, সুযোগ পাইয়া দারুণ চূড়ায় এই সর্বনাশ করে। টাকা পয়সা সোনা দানা সবই রইছে ঘরে, এমন ধন সে করলো চুরি, ছিল 7 তালার উপরে। কি বলছে লাস্টে? চূড়ার বিচার দিলাম যাইয়া দিলাম বইরা বরে। সরকার তুলা চাঁদের হক বিচারে সরকার রশিদ কারাগারে।
আস্তে বাবা, যে যারে ভালোবাসে ওই ভালোবাসার মানুষটাকে ভোলার মতো না। কেউ ভালোবাসে তার মুর্শিদকে, ভালোবাসে মা বাবাকে, ভালোবাসে বন্ধুকে, কেউ ভালোবাসে তার দীনবন্ধুকে, কেউ ভালোবাসে রাসূলকে। কিন্তু ভালোবাসা প্রেম পাঁচ প্রকার: শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত প্রেম চলে পিতামাতার শোনে, সূক্ষ্ম প্রেম চলে আল্লাহ আল্লাহ রাসূলের শোনে, দাস্য প্রেম চলে গুরু শিষ্যের শোনে, বাৎসল্য প্রেম চলে বন্ধু বান্ধবের শোনে, মধুর প্রেম চলে স্বামী আর স্ত্রীর সাথে। গুরু ভক্ত কি জিনিস এটা আপনারা বুঝেন কেন জানেন? আজকে যে জায়গাটার মধ্যে গান করতেছে, আস্তে আস্তে যে জায়গাটার মধ্যে দাঁড়ায় গান করতেছি, আমার মনে হয় কীর্তন জগতের ভাবের একটা জায়গা এটা। কারণ কীর্তনের মধ্যে যে ভাবের উদয় হয়, এই উদয়টা বাংলাদেশের কতিপয় কিছু বাউল জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে উদয় হয়। বাংলার যিনি সরকার, রশিদ সরকার বলছে আস্তে আস্তে তার একটা কন্যা ছিল। আমি সংক্ষিপ্তে বলি, পাগল কাকে বলে, ভালোবাসা কাকে বলে, দয়াল প্রেমের প্রেমিক কাকে বলে। রশিদ সরকারের একটা কন্যা ছিল। আস্তে সেই কন্যাটা এলাকার লোকে কন্যাটাকে ধইরা, যুবতী একজন মেয়েটাকে ধইরা মেরে ফেলছে। সংক্ষিপ্তে বলতেছি, মেরে ফেলার পরে রশিদ সরকার এখানে কোর্ট কাচারি অনেক কিছু হয়ে গেছে। রশিদ সরকার বিরহ বেদনায় মেয়ের সুখে কাতর হয়ে গেছে, শুধু খুঁজতে লাগলো তার মেয়েকে কে হত্যা করেছে, তাকে সে মেরে ফেলবে দেখার সঙ্গে সঙ্গে। খুঁজতে খুঁজতে যারা মেরেছিলেন তারা আর এলাকায় থাকতে পারে না, তারা একটা চিন্তা করলেন। আস্তে আস্তে তারা চিন্তা করলেন, রশিদ সরকার যদি আমারে পায় ও তো আমার মেরেই ফেলবে। একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে গেলে যদি আমারে ক্ষমা করে। চলে গেলেন বৈরাবর দরবার শরীফ তুলাচাঁদের কাছে। তুলাচাঁদের কাছে গিয়ে বলতেছে, বাবা আমি তো বিশাল ভুল করেছে। কি? রশিদ সরকারের কন্যাকে আমি মেরে ফেলছি। রশিদ সরকার ছুরি নিয়ে ঘুরে, আমাকে দেখলেই সে হত্যা করবে। বাবা আমি আমার জানটা ভিক্ষা চাই, তুমি যদি আমাকে একটু দয়া করো। রশিদ সরকার চলে গেলেন তুলাচাঁদের কাছে। তুলাচাঁদকে গিয়া বলবে যে আমার কন্যাকে যারা হত্যা করছে তাদের আমি মেরে ফেলবো আস্তে আস্তে। কিন্তু রশিদ সরকার দেখার সঙ্গে সঙ্গে, রশিদ সরকারকে দেখার সঙ্গে সঙ্গে তুলাচাঁদ বলতেছে, বাবা রশিদ রে, এই যে এই লোকগুলারে দেখতেছিস, এরা তোর জাকের ভাই, এরা তোর তরিকার ভাই। রশিদ সরকার তো বুঝে ফেলেছে যে যারা আমার কন্যার হত্যাকারী তারা যদি আমার তরিকার ভাই হয়, এইখানে আমার দয়াল নির্দেশ দিয়েছে তরিকার ভাই, এইখানে আমার কোনো হিংসা বিদ্বেষ চলে না। সঙ্গে সঙ্গে তরিকার ভাইকে বুকে জড়াইয়া ধইরা বলছিল যে সমস্ত মানুষ যদি আমার সাথে থাকে তারা আমার নিদানের সঙ্গী না, আমার তরিকার ভাই আমার সঙ্গী হবে। তাদেরকে মাফ কইরা দিয়ে গলায় জড়ায় ধইরা আলিঙ্গন করতে লাগলেন। এইখান থেকেই বাবা রশিদ সরকার বলছে, সরকার রশিদ বলে তরিকার ভাই, মরণকালে তোমাদের চাই। রশিদ বলে তরিকার ভাই, মরণকালে তোমাদের চাই। একজন জিন্দা মানুষের জানা যাতে, জিন্দা মানুষের জানা যাতে, জিন্দা মানুষের জানা যাতে, মরা
চোরার বিচার দিলাম কিয়া দিলাম বইরা বলে চোরার বিচার দিলাম তোরা যাইয়া বইরা বলে তোরা কামদের হকি বিচার সরকার রশি মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে ঘরের মাংস লইটা দিলা আচ্ছা না না চুরাই রে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো কারে আমি মুখ দেখাবো কারে মুখ দেখাবো মাত্র 84 লক্ষের ফেরে আবার পড়বে। এখন আসেন গুরু শিষ্যের মিলনের ফলে সন্তান হয় কিভাবে, সন্তানের নাম কি, আর এটা মিলন কেমনে হয়। গুরু মিলন করে, গুরুর লিঙ্গটা হইল গুরুর বাক্য তথা জিহ্বা, এটা দিয়া মিলন করে। এখন মিলন কি মানুষের সামনে করন যায়? হ্যাঁ না, তাহলে এই মন্ত্রই মিলনের ফলেই দে। মিলন কি মানুষের সামনে করা সম্ভব? তাইলে দেখেন আপনি মিলনটা করে গুরুর জিহ্বা দ্বারা, শিষ্যের কর্ণ হইল জুনি। এই দুইটার মিলনের পরে যে সন্তান লাভ করে এটারে কয় জ্ঞান সন্তান। এটাকে বলে জ্ঞান সন্তান। রাখলাম কয় অমাবস্যা কই লাগে, কার লাগে? আরে এই মানুষটার লাগে আল্লাহ এতদিন আসলাম বালা আসলাম, হ্যাঁ এখন আবার যে দেখা আপনারা করাইছুন, এই বিপদকালী পড়তেছি। ঘুমাইয়া ছিলাম, ভালোই ছিলাম, জায়গা দেখি বেলা নাই, কোন বাবদে নিতাই গঞ্জ যাই, আমার তো সাইডা না হের লগে গান হইলে মানে আদিয়ান্ত যে মানে কথা টুকাই না মানুষ আমাদের ময়মনসিংহীটাই গান করে। তো যাক, অমাবস্যা অমাবস্যা যদি আপনি সাধক তত্ত্বে আসেন আর সৃষ্টি তত্ত্বে আসেন, এখন সাধক জালালউদ্দিন খাঁ সাহেব বলছেন অমাবস্যা পূর্ণিমা গতে কোথায় হয় চন্দ্রগ্রহণ, উল্টা কথা ভাও করিয়া দিয়া যাওয়াজ গুরুজন। যখন আমার বাবায় আমার মায়ের সাথে মিলনে লিপ্ত হইল, আমার মায়ে যখন আমি নয়ন শেখরে ধারণ করে ফেললো, তখন 10 মাস 10 দিন ওই জায়গায় অমাবস্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এখন আসেন সাধন তত্ত্বে, সাধন এটা সৃষ্টি তত্ত্বে শর্টকাট বললাম, অনেক লম্বা আলোচনা এখানে। সাধন তত্ত্বে আসলে আপনার যেই অন্ধকার, অন্ধকার যে বিষয়বস্তু বলছে কি, মদ খাইয়া মাতাল হইয়া পড়ে দেখা ঘুম, কোন মদ খাইতে কইছে বাজারে বাবা খাইয়া যেটা যেটা খাইলে স্মৃতিশক্তি থাকে না, এটার কথা কয় নাই। এটা গুরুর নামের সোধা, এটাকেই বলছে। রাখলাম এখানে আলোচনার জন্য অনেক বলতেছে, আমাদের আসলে আলোচনাটা আর বাড়ায়েন না, যদি আবার দেখা হয় আপনার সাথে আবার নতুন করে যত সম্পর্ক হইছে, হ্যাঁ ইনশাল্লাহ এখন থেকে দেখা হইব। হ্যাঁ ইউটিউবের মাধ্যমে অনেক মানুষ সেটা বলে, অনেক জায়গা থেকে গান আসে, দুইজন দুই দিকে তাই, কেউর কোনো খবর রাখি না। তো আজকে ইউটিউবের মাধ্যমে বলা হইলো, আমার পক্ষ থেকে ঝামেলা নাই ইনশাল্লাহ, এখন থেকে খালি কয়াম আর কয়াম যাই, পরবর্তী মঞ্চে যদি পালা হয় হবে ইনশাল্লাহ কথা। তো আমাকে বলা হয়েছে শ্যামের পক্ষ থেকে গান করার জন্য। আচ্ছা একটা কথা কইছে, জিন্দা মানুষের জানা যাতে মরা মানুষের দরকার নেই, হ্যাঁ তো উঠবো, দুই কথাই জবাব। আচ্ছা এই কথাটা আপনি বাহুর উঠেছে, জিন্দা মানুষের জানা যাতে মরা মানুষের দরকার নাই, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাচ্চা থাকার আশা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মরিয়া যাই, নাউজুবিল্লাহ।
কাফের মানে কি? হ্যাঁ, কাফের কাহাকে বলে? কাফের শব্দটা কাহাকে উদ্দেশ্য করেছে? কাফেরের সংজ্ঞা কি? আসেন, আমার নবীজির দুশমন যারা ছিলেন, আমার নবীজির বংশের দুশমন যারা ছিলেন, তারাই হইল কাফের। এখন আপনি যে কাফেরটা লাগাইলেন, এইটার সংজ্ঞাটা বুঝাবেন। সংজ্ঞা না, সংজ্ঞাটা কারো শোনে ভাবের পাল্লায় যদি, কারো শোনে প্রেম করিলে ভাবের পাল্লায় যদি, সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করি, সুজন চিনিয়া হান্নান ভাই এই জগতে প্রেম করি। রাধে গো ও রাধে, প্রীতি কাঠালে রাঠা, এই হৃদয়ে মাঝে বিদে কাঠা, প্রীতি কাঠালে রাঠা, হৃদয়ে মাঝে বিদে কাঠা, যৌবন কালে লাগে বিটা, ভাটাই পড়লে গুলমরি, যৌবন কালে লাগে মিঠা, যৌবন কালে লাগে মিঠা, বিদ্যা ভাই যৌবন কালে লাগে মিঠা, ভাটাই পড়লে গুলমরি, সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করিস, রসিক জানিয়া রাধে এই জগতে প্রেম করিস। প্রেম কইল প্রেমিকের সনে হান্নান ভাই, যেজন প্রেমের ভাউ জানে বাবুল ভাই, প্রেম কইল প্রেমিকের সনে, যেজন প্রেমের ভাউ জানে, মনের মতো বন্ধু পাইলে না দিলেও প্রেম যাইসা দিস, দোলাল ভাই মনের মতো বন্ধু পাইলে, মনের মতো বন্ধু পাইলে, মনের মতো বন্ধু পাইলে, মনের মতো ভাবের মতো কাছের মতো কষ্ট পূজার মতো, মনের মতো বন্ধু পাইলে না নিলেও প্রেম যাইসাদি, সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করিস, সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করি। রাধে গো ও সাদা সাদা কালা কালা না, এটা কিন্তু জামার কথা কইছে না, প্রত্যেকটা গানের ব্যাখ্যা আছে। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। মাতার চুলের কথা কইছে, মাতার চুল, এটা জামার কথা কইছে না। হ্যাঁ, খুব সুন্দর লাগে আপনার এই জামাতে ইনশাল্লাহ। আবার হুজুরঘর সামনে যাই, রাতে গো কাঙাল উকিল মুন্সির কর্ম দোষে,
পাইল না তার মন মানুষকে। উকিল মুন্সির কর্ম দোষে দুলাল ভাই পেল না তার মন মানুষকে। হান্নান ভাই জীবন গেল হাহুতাশে, তোরা কিন্তু ঠিক থাকিস। আজিজুল বাবা জীবন গেল হাহুতাশে, জীবন গেল হাহুতাশে, জীবন গেল হাহুতাশে, তোরা কিন্তু ঠিক থাকিস। সুজন রসিক ভাবের মানুষ, তাইলে বন্ধু বইলা যায় না, গিয়াছ বুলিয়া প্রীতি শিখাইয়া, হ্যাঁ কি দোষের লাগিয়া বন্ধুরে গিয়াছ ভুলিয়া। হ্যাঁ, কারণ লবণ যদি কম দেও তরকারি ভাল লাগতো না, ভালোবাসা যদি কম দেও তাইলে এইভাবে যাইব গা। হ্যাঁ, জীবন গেল হাহুতাশে, তোরা কিন্তু ঠিক থাকিস। জীবন গেল হাহুতাশে, তোরা কিন্তু ঠিক থাকিস। সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করিস, সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করিস। কারো শোনে প্রেম করিলে ভাবের পাল্লায় উদন্তি, কারো শোনে প্রেম করিলে, কারো শোনে প্রেম করিলে, কারো শোনে প্রেম করিলে ভাবের পাল্লায় উদন্তি। সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করিস, সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করি। ধন্যবাদ সকলকে। আমায় তো বিয়া করছে নতুন, বউ নিয়ে গেছে শ্বশুর বাড়ি, যাইয়া শাশুড়ির কয় আম্মা, মানে দাত্রী বাইর করে কইছে আম্মা কেমন আছেন। শাশুড়ি কই বালাই তো আছি বাবা, তোমার দাঁতের যে অবস্থা মনে মনে কয়, মানে দাঁত ঘষে না আর কি, দাঁতের সাথে এমন সাঁতার হইছে, একবারে যেমন হাসিটা দিছে আম্মা কইয়া এমনি তো বাইরেই পড়ছে। কই বাবা তুমি যে তো প্রথম আইলা, 50টা টাকা দিলাম বাজারে যাইয়া, কুইশাল আছে না এটা কিনা খাইবা, মানে গেন্ডারি যেটা কয় বইয়ের ভাষায় কয় আখ। এখন এটা কি, এটা তো বাজারে আইছে, বাজারে প্রথমে সামনে দেহে যে ছাতু আছে না, গাবের ছাতু, সেই ছাতু পাইছে, এই খায় একবার হুশ নাই। 20 টাকার গাবের ছাতু কিনা খুব মজা করে খাইছে, আয় হায় সাপুর সুপুর করে খাইছে, খায়া আবার গেছে শ্বশুর বাড়ি। এখন শাশুড়ি জিগায় বাবা খাইছো, বাবা খাইছ, কই আম্মা খাইছে। হায় হায় হায়, যেমনি দাত্রী বাইর করছে, আগে তো যেমন কইছে কয় আব্বা 10 টাকা দাও, কয় কি কইলি, কয় 20 টাকা দাও, কয় আগে থেকে ভালো আছিল, আগে ছাতা একটু কম আছিল, গাবের ছাতু খাইয়া ডাবল বানাই নিয়েছে। হায় হায়, শেখ সাহেব আগের দাই তো ভালো আছিল, কালেমা ঠালেমা কত কিছু কইয়া যে খিস্ট আপনি করা দিছেন, আপনার পালা বাড়ি জায়গা নাই। হ্যাঁ কি কয়, যদি শরীয়তে যাই আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তরিকতে যাই তাহলে এটাকে মানে তরিকতে যদি যাই কালেমা এইটাই, কিন্তু এর মধ্যে একটু রহস্য বুঝাইয়া কইল আর কি আস্তে। আপনি শরীয়ত তরিকত হাকিকত, শরীয়ত ছড়া আইন নিয়ম কানুন, একটা বেড়া, একটা সংবিধান। আপনার তরিকত কি হচ্ছে একটা পথ,
একটা পথ পরিদর্শনকারী, একটা পথ, এটাকে একটা মানে আয়ত্তে রাখতে হবে, এটার নাম তরিকত। আরেকটা কি বলছে? হাকিকত, যেটা ইচ্ছা বলি, ইচ্ছা। শরীয়ত, তরিকত, হাকিকত, তিনটা বস্তুর মৈথনের ফলে হচ্ছে ইলমে মারিফত। হ্যাঁ, শেষ। শরীয়ত, তরিকত, হাকিকত, তিনটা বস্তুর মৈথনের ফলে হচ্ছে ইলমে মারিফত। আপনি গান করছেন কি? গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরক কুণ্ডে গতি। আপনি গুরু মন্ত্র কাকে বোঝায়? ইলমে মারিফতের ফতে আসলে আপনি গুরু মন্ত্র দিতে পারবেন। আপনি তরিকতের গুরু মন্ত্র আমারে দেন কেন? মারিফতের গুরু মন্ত্র কোনটা সেটা আমাকে বোঝান। আসতে। আর যদি মারিফতের গুরু মন্ত্র কালেমা তাইয়্যিব হয়, কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি হয়, আপনি এই কালেমার নকশা আছে, নকশাটা আমার দেখাইবেন। হাই 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 হাই, ধরা খাইছে। আমি দেখতে চাই। এর আগে বলছি মন্ত্র কি আমি শুনবো, আপনি আমার পাঠ করে শোনাইবেন। 9 5 6 অনেক বুঝ আমারে দিয়েছেন, বুঝছি ভাই। যদি কালেমা দিয়ে এমনি বুঝান কালেমার নকশা কি, আর কালেমার নকশা যদি থাকে, নকশাটা কি আমার দেখাই দিবেন আজকে, আমি দেখব। এবার মহিলা মানুষে কি করছে? খাট থুয়া খাড়ের নিচে বিছানা পাইরা শুইছে মাওলানা বউ। এখন কয়, আরে তুমি কেড়ে নিছে উপরের মানুষ? কই তুমি তো ওয়াজে কইলা যে স্বামীর শরীরে পা লাগলে নাকি দুজকে যাব, পাও দুইটা। তাইলে একটু এই জন্য আমি দুজকে যাইবার চাই না। কই এইটা তো তোমার আর আমার জন্য না, যেন ওয়াজ করে তেই যেখানে। তাহলে আপনি কি বুঝাইলেন? আপনি মন শিগিরে কইরা খান মানুষের জন্য, কিন্তু নিজের জন্য না। কি মানুষের জন্য আপনি বয়ান দিতে পারেন, কিন্তু নিজে এটা মানবেন না, এইটাই আপনি মাইক দিয়ে বুঝাইলেন। এত গুমর মানুষ মাইক দিয়ে কয়। হাই হাই, খুব ভালো, অনেক দিন ধরে দেয়া হয় না, একেবারে আত্মাটা শান্তি হয়ে গেছে, চরম শান্তি হয়েছে। তো যাক ভাইজান, কষ্ট পায়েন না কথার পৃষ্ঠে যদি কথা আসে, আমার কিছুই করার নাই। আমার কাছে কিন্তু একটা প্রশ্ন করেছেন, আমি বলছি। সরকার রশিদ বলে, তরিকার ভাই মরণকালে তোমাদের চাই, একজন জিন্দা মানুষের জানাজাতে মরা মানুষের দরকার নাই। আল্লাহর প্রেমের বান্দা হইয়া আমি যেন মইরা যাই, দয়াল নামের কাফের হইয়া বাইচা থাকার আমি যেন মইরা যাই, তার জানা দরকার। কাফের যে আপনি বুঝাইলেন, কাফেরটা কি, এটার সংজ্ঞাটা কি? আমি আপনার কথার মীমাংসা করার চেষ্টা করব। তার আগে আব্দুল হেলিম ইউনিয়ন কমান্ডার আনসারো বিডিপি তেলিকাতি গানের প্রস্তাব, খারা রায় তোরে দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া। কালিয়া রে, হাই হাই, কালা কালা গান করছে তুই চমৎকার কইরা। কি গান? ওজন বুঝিয়া গোরাইয়ে জগতে প্রেম করিস, কারো শোনে প্রেম করি লাগে ভাবের পাল্লাই ওজন দিস। হাই হাই, দাড়িওয়ালা নিয়ে এই করে। দাড়িওয়ালার অনেক বড় হয়ে গেছে গা, অনেক দিন ধরে মাপে না তো। আমি জেনে শুনে একটি করিলাম রে বন্ধু, জেনে শুনে কি করিলাম, পরদেশী রে কেন মন দিলাম, আমি বিদেশী রে কেন মন দিলাম।
দেহের মাংস পড়লে অর্প পর কোনো দিন হয় না রে আপো লোক মুখে কতই শুনিলা ও বন্ধু রে কখনো হয় না রে আপো লোক মুখে কতই শুনিলা ও বন্ধু রে তবু আমার মন মানে না বিদেশি রে কেন মন দিলা বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন আমার হবে এমন আগে কি জানতাম ও দরদি বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন আমার হবে এমন আগে কি জানতাম ও দরদি মিছে দোষে কইরা দোষী দেশি প্রেম ও প্রেম
দরদি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব তোর তালাশে একদিন তো আইলা না রে দেশে বাউল বেশে ঘুরিয়া মন ও বন্ধু কোথায় যাব তোর তালাশে একদিন তো আইলা না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মন বন্ধু আমি করি যার কামনা সে যে আপনার না প্রাণ সয় ও প্রাণ সয় সয় গো সখিরে আমি করি যার কামনা সে যে হাসনা হে না প্রাণ সয় ও প্রাণ সয় সয় রে তারে দেখিলে একবার পাগল তোর সালাম রে বন্ধু তোরে দেখিতে একবার পাগল তোর সালাম পরদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শুনে একটি করিলাম রে বেঈমান জেনে শুনে একটি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি পরদেশি রে কেন মন দিলাম আল্লাহ সোনার নূপুর রাঙ্গা পাই ঝুমুর ঝুমুর হাইটা যায় সোনার নূপুর রাঙ্গা পাই ঝুমুর ঝুমুর হাইটা যায় কাকে হীরার কলসি লইয়া রে সুবল ভাই কাকে হীরার কলসি লইয়া কাকে হীরার কলসি লইয়া রে সুবল ভাই কাকে হীরার কলসি লইয়া
ঘরের রমণী গজায় জলের লাগিয়া আউলা মাতার বেনি সেজে উদাসিনী কার ঘরের রমণী গজায় জলের লাগিয়া হাইরে সন্ধ্যা কালে কেনে আইলা জলে হাইরে সন্ধ্যা কালে কেনে আইলা জলে জলের চলে আইসো কার লাগিয়া রে সুবল ভাই কাকে হীরার কলসি লইয়া কাকে হীরার কলসি লইয়া রে সুবল ভাই কাকে হীরার কলসি লইয়া শ্যামল বরণ রূপেরি কিরণ অরুণ নয়ন রূপ আমি পাগল দেখিয়া শ্যামল বরণ রূপেরি কিরণ অরুণ নয়ন রূপ আমি পাগল দেখিয়া অনুমানে বুঝিতে পায় হৃদয় হেলার স্বামী নাই অনুমানে বুঝিতে পায় হৃদয় তোমার স্বামী নাই মনে চায় দেশেতে যাই লইয়া রে সুবল ভাই কাকে হীরার কলসি লইয়া কাকে হীরার কলসি লইয়া রে সুবল ভাই কাকে হীরার কলসি লইয়া বুকে কমল কলি হাতে ফুলের ডালি ফুলের মালা কার লাগিয়া আনস গাতিয়া কন্যার বুকে কমল কলি হাতে ফুলের ডালি ফুলের মালা কাল্লা দিয়া আনছ গাতিয়া ছোট যদি তোমার মনে চায় উটো মাতাব বিহার না যদি তোমার যদি হেলার মনে চায় উঠো মাথা বসিয়ার নাই চিরসাথী যাইব বানাইয়া রে সুবল ভাই কাকে হীরার কলসি লইয়া কাকে হীরার কলসি লইয়া রে রাশিদুল ভাই কাকে হীরার কলসি লইয়া
রাত কাঁপায় ঝুমুর ঝুমুর হাইটা যায় সোনার নপুর রাত কাঁপায় ঝুমুর ঝুমুর হাইটা যায় কাছে হীরার কলসি লইয়া রে সুবল ভাই কাছে হীরার কলসি লইয়া আমার সাউন্ড বেশি হয়েছে না না বেশি হয়েছে বেড়াই মানুষ না ওরে মানুষ প্রেম কি কখনো কাছে ধরে রে প্রেম কি এটা কোনটা ডাকবে জাকি দিলই পরে প্রেম করছিলেন ওয়াসকুরুনি জগতের লোকে জানে রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গোটা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামা জুরাটা দিয়া গো আমার নবী বলে ওয়াসকুরুনি নামে গো পাগলা তোমরা রে জানাই জামান জোড়াটা তারে দিওয়ালা রে আল্লাহর দুহায় রে কয়েকদিন পর নবীজি যখন আমার উফাত করিল দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে এই পাগলার গুণের সীমানাই আমি পাইলাম না জামা জুরা হইয়াও নবীর জিয়ার জামাই রে দাফন কাফন কইরা গ হযরত আলী রওনা দিল করে যারে পায় তারে জিগায় সিনোনি পাগলা রে গো কিছু দূরে গিয়া গোয়ালি কিছু উঠের রাকালে পাইল রাকাল গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো
তোমরা রে জানাই জানলে পাগলার খবর বলো আল্লাহর দুহায় রে উটের রাখাল কয়াস করুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা তাহারে ঠিকানা গো রাখালে কয় যেই দিন হইতে পাগলাটা আইলো আমরার সর্বনাশ পাগলারে কি আয় আমরার উঠে তাই না গাছ রে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পড়িয়া গো আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইলো ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা বাসাইল গো পাগলাই বলে কোতে সেতে বাড়ি গো তোমার কোতে সেতে ঘর তাড়াতাড়ি জানলেই বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার সুরজিনী দিনের পয়গা বড় গো পাগলাই বলে কেমন আছেন গো দয়াল নবী আমায় যাও বলিয়া পুরা বুকটা শীতল করি তোমার বুকে শুনিয়া রে আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায় হইয়া এই দিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুই না পাগলা উচ্চাদর মারিল বিরাট এক জঙ্গলার মাঝে পাগলায় সজিদাই পড়িল রে বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া গো আল্লাহ বলে মাতা বাসাও ওরে পাগলা বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাব তোমায় দিয়ে রে পাগলায় বলে তা হইলে মাপ কইরা দেন আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না গো
পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না, মাফ করিতে হবে তোমার গুনাহ ষোলো আনা। আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা, গুনাহ আষ্টয় আনা। পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না, আল্লাহ বলে মাফ কইরা দিলাম যাও পাগলা, গুনাহ বাড়ায় না। এমন সময় হযরত আলী পাগলার কাছেই হয় রুয়ানা রে। বারো আনা তথা 14 আনা গুনাহ যখন ওয়াইস আল কারনি পাগলা আমার নবীর উম্মতের মাফ করায়া লইল, এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল। আলী বলে এই নিন আপনার জামা জোড়াটা, আপনার যাই কইয়া আবার দয়াল নবীর হুকুমে এই জামা জোড়ায় আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া। পাগলাই বলে কি সর্বনাশ করলে গো আলী, অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লাইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে। পাগলাই বলে আমি স্বপ্নে শুনছি আমার দয়াল নবী মায়ার নবী সেই উহুদ যুদ্ধের ময়দানে দুটি দত্ত মুবারক আলী গেল শহীদ হইয়া। কোন দত্তটা শহীদ হইল গয়ালি আমি সন্দেহ করিয়া, একটি একটি করে 32টি দত্ত আলী আমি আমার দিয়া সিফা লাইয়া। আমি নবীর পাগল দাবি গো করি কেমনে, মুখে দত্ত লইয়া আমার মুখের দত্ত আমি দিয়া সিফা লাইয়া রে। তাই বলে পাগল পাগল সবাই দাবি করি এই দুনিয়ায় পাগল, আসি অনেকজন। আমি নয়ন শেখ টাকার পাগল, ধনের পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল। আসল প্রেমে এই জগতে বুঝেছি কয়জন গো, আসল পাগল যার যার এই ঘরের কোণে, তারে চিনিলাম না। আবেদ আলী হইছে পাগল নিজেরাই চিনিল না রে। ওরে প্রেম কি জাকি দিলে এই পরে, প্রেম করছিলেন ওয়াইস কুরুনি জগতের লোকে জানে রে। প্রেম কি বাবু কাছে ধরে রে, ও প্রেম কি কখনো কাছে ধরে। বুন্দা সেরায় এক বাবের এক ছেলে তো দিছে বিয়া করাইয়া, ওহন আপনারা তো যে মাটি ভাড়ানি কয় না গেছে, শ্বশুর শাশুড়ি ঘরে আছে, সালামও নাই,
কোনো জিজ্ঞাসাবাদও নাই। তে যে কয়বার গেছে কাম তার একটাই, খাইবো আর যে কয়দিন বলে ফেরাইব, বাই বাই ভরে শ্বশুর শাশুড়ির সালামও করে না, বালা বন্ধটাও জিগায় না। বিয়াই রে কয় এটা কিরম সারা ফয়দা করলাই, আর কেমন একটা গরুর কাছে মেয়েটারে বিয়া দিলাম, একটু সালামও করে না, বালা বন্ধু জিগায়ও না। সারার মা তো সেচ্ছে, সেটা কয় গোলামের ভূত। শ্বশুর বাড়ির যা শ্বশুর শাশুড়ির মানুষ কিছু জিজ্ঞাসাবাদ করে তো, হারামজাদা তুই তো আমার ইজ্জত মারছস, কিছু মনে হয় না, এবার গেছি গাইতাম, এবার গেছি গাইব। গেছে গিয়া কে সালাম টালাম করেছে, আম্মা আপনার ঘরের পাশে যে নদীটা, এটার যে অত বড় গাথাটা হইছে, এটা কি ভাই হইছে? শ্বশুরিয়ে কয় এটা গাথাটা কিভাবে হয়েছে জানোস? অর্ধেকটা মাটি খাইছে তোর বাপে, আর অর্ধেকটা খাইছিলাম আমি, তোর কাছে আমার ছেড়িটা বিয়া দিয়া। কথাটা বলার এটা কারণ আছে ভাই, এরম এটা মাটি খাওয়া কাম আমি করছি আইজ রুবেলের কথায়। ছেলেটা বাপ কয় তার ছিল ময়মনসিংহে পোস্টিং তারাকান্দা, আমারে ফোন করে গো বাবা একটু আয়ুল। আমি শীতের রাইতে সে ফোন দিলেও কিন্তু ময়মনসিং থেকে মোটরসাইকেল নিয়ে আমি তারাকান্দা যাই তার সঙ্গে দেখা করার জন্য। এটা একটা সম্পর্ক না থাকলে হয় না ভাই। আমারে কয় সাবলা যাইব নয়ন যাইব, বাবা আপনি একটু যাইতেন না, আমার নাটা করতে লজ্জা করছে। আমি বুঝে হাসি, আমার না করণটাই বোধ হয় ভালো আছি। এটা কেলে কইলাম, কারণটা কইতাম আইসি যে এটার একটা কারণ আছে। দুইটা বিষয়, একদিকে রুবেলের কথাটা রক্ষা করা, আর একদিকে নয়ন আর সাবলায় দুইটাই আছিল একটু একটু ঝগড়া। আচ্ছা অন্তত চিন্তা করলাম আমি বয়ে থাকলে আর যাই হোক অন্তত ঝগড়াটা হইতো না। আমি আইসি আসলে এই দুইটা কারণে। আমার কিন্তু লস হয়েছে ভাই, আমি ঘুমাইলেও অন্তত 50,000 টাকার ঘুম ঘুমাইতাম, কারণ সিজন আইসে তো এখন যত 1 ঘন্টা ঘুমাইলো এটা আমার লাভ। আচ্ছা কষ্টটা করলাম তো মাঝে 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 দিই, তারপরেও একটা উসুলে ওঠে। আমি কই এই বুঝি লাগলো এরকম মন। আচ্ছা দেখ শেষ পর্যন্ত, এখন তো আমরা শেষ পর্যায়ে প্রায় আয়াই পড়ছি, কাজেটা রয়েছে না। আর এই দিক দিয়ে আপনারা কইতেছেন, আপনারা এখন আপনারা কই মাতাই না তো, এখন আপনারা কই আপনারা গান বাজনার করাই না যে কোনোদিন কোনো শিল্পী দিয়ে। খুব মনোযোগ সহকারে বিষয়টা শোনেন, আপনারা কোনো শিল্পী দিয়া এই দুইটা শিল্পীরে বিদায় করলেও 50,000 টাকা লাগবো। মিশা কথা না, সাউন্ড খরচ আছে না, মঞ্চের খরচ আছে না, আছে তো আছে। তাইলে 60-70,000 টাকার ফের 70,000 টাকা দিয়ে একটা গরু কিনলে কয় কেজি দুধ দিত জানো? এই তা গান গাওয়া নিচ্ছে, গরু একটা কিনে নিবালা আছে। কেন এরা কথা কইতেছে, আপনারা কোন কথা কই না? আচ্ছা যুদ্ধক্ষেত্রে সৈনিক নামায় দিয়া অস্ত্র কারিয়া যে নেয় তারে কি কইতাম? এটা তো বিচিত্র অনুষ্ঠান না রে ভাই, এটা কি বিচিত্র অনুষ্ঠান? তো বিচিত্র অনুষ্ঠানে 2-3 আধুনিক শিল্পী আনতেন, গান গাইতেন, টিয়াও অতটি লাগতো না। এগুলি কইরেন বাউল গানের করায় না, কারণ এই সমস্ত বাউল গান না হলে গানটা অন্তত বাচ্চা যাইব, এতে গানটা ধ্বংস হয়। এরা সহজ পাইছে, 2টা মানুষের যে গান গাইছে এরা কিন্তু মায়ের কুলো বইয়া গান গাইছে। 2টারে 2টা ফালা যদি দিতাই সারা রাত্র 2টা তাক লয় সাফ হোক, বুঝছেন ব্যাপারটা? শুনু হোক বড় হোক, অন্তত 2টা পালা কথা অন্তত কইতো, গান আরো 4টা বেশি হইতো।
আপনার এইভাবে বাধা দিয়ে এরার বাঘও গান কম করছে, কথা তো কইছেই না। এগুলি করেন না, এগুলি বাউল গানে সমস্যা। অযথা টাকা নষ্ট করা, এই টাকাটি আপনারা পানিতে গেছে, আমি আমি কই দিলাম, এই টাকাটা পানিতে চলে গেছে। যাই হোক, আমরা নয়, আমি কিন্তু আমার এটা মতো বাধা যে আমি কথা কইতে কেউ সারি না, আমার সন্তান হইল না। নয়ন গান গাইছে, একজনে কইছে রাই সামদারা গাইতু, এটা বোধহয় আমরা আবুল ভাইয়ের কাম। আবুল ভাইরে কই, আবুল ভাই যে যে চিনি দিয়া চা খাইছ জীবনে, এই চিনি আর নসিবে হবে না। বাজারে বিষ এখন যা খাচ্ছেন সেটা বিষ। যে গান শুনছেন এটা গান নয়, এটা বিষ। সমাজ নষ্ট, ধর্ম নষ্ট, রাষ্ট্র নষ্ট, এই সমস্ত গানে সব ধ্বংস হয়েছে। আপনারা বলতে পারেন এত জোরে কথা কোন কেমনে? আমি আমেরিকায় দাঁড়ায় ওই ভাই চিৎকার করা লোক। কেন চিৎকার করা লোক? আমার কাছে একটা গ্যারেন্টি আছে, বাংলাদেশের একটা বালু কণাও আমার দ্বারায় ক্ষতিগ্রস্ত হয় নাই। তাইলে জোরে কথা কর মানুষ আমি, এটা অভ্যাস আছে আমার, যে কোনো গানে দাঁড়াবে। আচ্ছা যাই হোক, গান শুনলাম রাইসান দ্বারা গাইছে, সাব লাইক বিচ্ছেদ গাইছে, এ নয়ন গাইছে রাইসান দ্বারা, ওজন বুঝিয়া গোড়াই প্রেম করিস। এনে তো সবাই নিজের আর মানুষই, এটা কথা কই দিই, এটা সামদারার গান নয়, এটা বৃন্দে উক্তির গান, এটা সখী উক্তির গান। কে আপনারা জীবনে উকিল মুন্সির গান, মেরাজ আলীর গান, আলী হোসেন সরকারের গান, এই লেভেলের গায়কের গান শুনেন নাই? এমন মানুষ নাই, আছেন তো? এই লেভেলটা, এটা কিন্তু নয়নের দোষ না, নয়নের দোষ না, বর্তমান শিক্ষাটাই এরকম হয়ে গেছে। এটা নয়নের দোষ নাই, শাপলারও কিছু দোষ নাই। একটা জিনিস শাপলা জানে যে সালামের একটা গান না গাইলে আমার কেউ টেহা দিত না। এটা হইল নিজের ধ্বংস করার একটা পথ, নিজের ধ্বংস করার একটা রাস্তা। সালামের দুইটা গান গাইলে টেহা দিব। এই যে মালা কি থাকে, কখন মালা কি কয়, মালা রাখবো না, শালা শুয়োরের বাচ্চারা গান বাইর করছে দেশ, গান বাইর করছে দেশ, মালা রাখবো না, এটা গান, এটার গান কয় না। আমি আমার সন্তান নিয়ে বসে যে গান শুনতে পারবো না, এটা অসভ্যতা, এটা গান নয়। কি তালা খুললে দে গান লেখছে, সুরের ঘরের সুরেরা গান লেখছে, তালা খুললে দে গান। আপনি সন্তান নিয়ে বসে শুনতে পারবেন এই গান? তাইলে এটা গান না, অসভ্যতা। রাখলাম, মাফ করে দিন, শরীর একটু রাগ আছে যে কারণে কটা কথা কইছি, নষ্ট হয়ে গেছে। আমাদের অঞ্চল তো বাউলের অঞ্চল রে ভাই, উকিল মুন্সি তো এই মাটিতে জন্মাইছে। জালালউদ্দিন খাঁ বলেন, রশিদউদ্দিন বলেন, সবাই তো এই মাটির সন্তান। তার আমাদের দিয়া গেছে কি, আর আমরা করি কি? কয়টা টেহার লেগে একটা ডোনার ভয়দা করে আলছে, হন্ড বিশ্বাস করে কেন যায়, ফোন করে লয়ে যায়। ডোনাররা টেহা দিত, শালা ফহিনীর জাত গান শিখছে। এই বেটা 50 বছর গান গাইছি, 59,000 দেখ রাখি, তাও হাতে ফায় ধরে আইবা না। এটা একটা জীবন হইল? হ্যাঁ, মঞ্চে টেহা দিব, হেডি গিয়ে মাইক লয়ে গিয়ে আটটা আনন্দ লাগবো, এটা জীবন? এসে পশুর জীবন অনেক ভালো। মিশা কথা কইছি একটা, কই ধন্যবাদ। লটা শুনলো তারতাম না, অন্তে কি বই হুন ভাই, তাহলে গাই সামনে মামনি, আমি তোমারে কই নেই, কিছু মনে করো না বাবা। নয়ন রেও কইছি না, আমি হইলে জি মারিয়া বউ শিক্ষা দিছি। দরদি দরদি দরদি
দরদি আমার ও দয়ালের সাধনার ধন চিন্তা মনি তারে না দেখিলে প্রাণ বিধরে একবার দেখা দাও আমারে কোথায় রে কালের সখা একবার দেখা দাও আমারে কোথায় রে কালের বন্ধু একবার দেখা দাও আমারে আরে ও দয়াল রে কি সুখে রে হেছ গৌরাঙ্গ প্রেম জ্বালায় জর জর হইতেছে অঙ্গ ও দয়াল কি সুখে রে হেছ গৌরাঙ্গ প্রেম জ্বালায় জর জর হইতেছে অঙ্গ তোমার প্রেম বাড়ি পরিশনে সুশীতল রদাসে ও তোমার প্রেম বাড়ি বরি সনে সুশীতল রদাসের একবার দেখা দাও আমারে কোথায় রে কালের সখা একবার দেখা দাও আমারে ও দয়াল গো ও আরে ও দয়াল গো ও দয়া ভবসাগর ছোট কুল কিনারা নাই অকুল গরম আছে আমি ভাসিয়া বেড়াই ও দয়াল ভবসাগরে কুল কিনারা নাই অকুল গরম মাঝে আমি ভাসিয়া বেড়াই ও দয়াল তুমি বিনে আমার কেউ নাই ডাক দিয়াজি গাছা করে ও বান্ধব তুমি বিনে আমার কেউ নাই ডাক দিয়াজি গাছা করে একবার দেখা দাও আমারে
কোথায় রে কান গালের সখা একবার দেখা দাও আমারে আরে ও দয়াল রে ভাবিয়া রসিক লালে কয় না মরিলে যায় না জঞ্জাল মরণে মনে লয় ভাবিয়া ভাবিয়া রসিক লালে কয় না মরিলে যায় না জঞ্জাল মরণ মনে লয় ওরে সাক্ষী আছে ভক্ত প্রহ্লাদ অগ্নিকুণ্ডে উড়ল না রে ওরে সাক্ষী আছে ভক্ত প্রহ্লাদ অগ্নি কুণ্ডে উড়ল না রে একবার দেখা দাও আমারে কোথায় রে গালের সখা একবার দেখা দাও আমারে কোথায় রে গালের সখা একবার দেখা দাও আমারে ও তুমি একবার দেখা দাও আমারে লেহন লাগে না আমরা তো মামি সিংহা শিল্পের কিন্তু কুষ্টিত নাই লেখতো এইটা ডাকারে রাইতা আইতা কাম করে কেলু কেলুইব আর নাইলে খার হইতে মনে থাকে না কোন কোন জায়গার জবাব দিতারে না বাতাসে উড়াই লয়ে জায়গা ডায়েরি সহ তা আমরার তো এগুলি আমাদের উস্তাদ গুরু আমাদের এইভাবে শেখায় নাই আসলে বইপত্র আছে বাড়িতে আছে খাতা আছে বাড়িতে আছে মঞ্চে নাই মঞ্চে ব্যবহার করা চলবে না এটাই মঞ্চ মঞ্চ একটা পরীক্ষা আমার শাপলার একটা কথা শুনছিলাম যে দেবতা দেবতার ঈশ্বর বলে মামনি তোমারে জ্ঞাত করার জন্য হিন্দুরা কিন্তু কোনো দেবতার ঈশ্বর কয় না এই কথাটা মনে রাখো হিন্দুরা কোনোদিন যেটি কিছু আছে ব্যাকল তো সব জায়গাতেই আছে এখানেও কিছু আছে কিন্তু হিন্দু ধর্মে দেবতার ঈশ্বর বলে না হিন্দু ধর্মীয় উপাসনা এক ঈশ্বরবাদী ধর্ম এখন কেউ মানে না আর জানে না দেখে মানে না পড়াশোনা করে না জানবো কইতে বাপ দাদাই যেটা কয়ে গেছেন সেইটাই হুন্যে লয়ে বইছে যে কারণে দেবতার ঈশ্বর মনে করে দেবতা ঈশ্বর এমন কোন গ্রন্থে প্রমাণ নাই হিন্দু ধর্মটাও এক ঈশ্বরবাদী ধর্ম এই ধর্মটার নাম সনাতন ধর্ম এর মূল নাম হইল বেদান্তবাদ হিন্দু ধর্মের নাম সনাতন ধর্মের নাম এটার মূল নাম হইল বেদান্তবাদ বেদ এক ঈশ্বরবাদ ঈশ্বরের সাধনা সমর্থন করে এবং দেবতা হইল ঈশ্বরের দেওয়া ক্ষমতায় ক্ষমতাশালী সে হইল দেবতা এই দেবতা তুমি মেরে মন আমি তোমার একটা বিষয় আশীর্বাদ করি তুমি একটা গান করছো তুই মেরে মন্দির এই গানটা শুনতে শুনতে ঢুকছিলাম একজন পৃথিবী বিখ্যাত মানুষের গান গানটা লতা মঙ্গেশকরের গাওয়া গান ছিল এটি অনেক ভালো গান তার সঙ্গে তো আর আমাদের এই ভারতবর্ষে কোনো শিল্পীর তুলনা আরো আগামী 500 বছরের মধ্যে হবে কিনা জানি না হবে না যাই হোক দুঃসাহস করছো এই কারণে তোমরা ধন্যবাদ দিতে হয়
এটা দুঃসাহসী, আমি ভাবতাম না তুমি যে কামটা করছো। ধন্যবাদ। চর্চা হোক, চর্চা করো, ভালো। এখন কি করা আমরা অনেক সাপলা কয়টা বাজে? 3টা বাজে। তারপরে সাপ ফ্লাদ নয়নে 3টা 4টা গান না আপনারাও বাড়ি যান, আমরাও বাড়ি জায়গা। হ্যাঁ কোনটা গানটা কোনটা? ও না, এক শুরু হয়ে যায়। আচ্ছা না, আচ্ছা গায়ে আমি আমার মধ্যে ধরে ওরে আমার আর ধমানে না প্রাণে, আমি কেমনে থাকি সইয়া রে। শ্যামকালিয়া আমি আছি তোমার আশা, আর পথ চাইয়া রে। শ্যামকালিয়া তোমারে ভালোবাসি, সমাজে হইয়াছি দোষী রে। আমি তোমারে ভালোবাসি, সমাজে হইলাম দোষী রে। আমায় মন্দ বলে পারা পড়ছি আমার রে দেখি আরে বলো। প্রতিবেশী আমার রে দেখি আরে। শ্যামকালিয়া আমি আছি তোমার আশা, আয় পথ চাই আরে। শ্যামকালিয়া তোমারে দেখবার ছলে, আরে বন্ধু তরে, বন্ধু তরে দেখবার ছলে কলসির জল বাইরে ঢেলে রে। তোমারে দেখবার ছলে
রে শ্যাম কালিয়া তোমারে না পাইলে আরে শ্যাম তোমারে না পাইলে হে আমি আগ দিব যমুনার জলে রে ওই তোমারে না পাইলে হে আমি ছাপ দিব যমুনার জলে রে আরে নিও বাউল শুনিলে রে চর আরে নিও ও নেতুলিয়া রে শ্যাম কালিয়া ওই আমি রব কত আশায় বন্ধ যাইয়া রব যাইয়া রে শ্যাম কালিয়া আমি কত রব তোমার আশা পথ যাইয়া রে শ্যাম কালিয়া ধন্যবাদ দাদাকে। নয়ন শেখ দাদার ছাত্র, দাদার সেই গান শুনে 500 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ। কিছুদিন আমাদের সাক্ষাৎ ছিল না আজকে। আমি এটা বুঝেছি আজকের গান তো গান না, এটা একটা মানে দুইজনের একত্রিত হওয়ার একটা সিস্টেম। তো আসলে
কি বলবো, এটাই নীতি। ভালোবাসা যেখানে বেশি, এখানে অবশ্যই পরবর্তীতে ভালোবাসা থাকতে থাকতে দিতে দিতে দাম পাওয়া যায় না। আর যেখানে ভালোবাসার দাম না থাকে সেখান থেকে সরে যাওয়া উচিত, সেই জন্য সরে গিয়েছিলাম। তো স্রষ্টা যদি চায় গান আবার হবে, তবে এবার ভালোবাসাটা একটু যাচাই বাছাই কইরেই গান হইবে এর পরবর্তী থেকে। ধন্যবাদ। সাজানো জীবন পাবো কি কখন, সাজানো জীবন পাবো কি কখন, তোমারি প্রেমে সে করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি নয়ন ভাই, তোমাকে ভুলে যাব ভেবেছি। সাজানো জীবন পাবো কি কখন, সাজানো জীবন পাবো কি কখন, তোমার প্রেমে সে করে ফেলেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। তুমি যাহা দিয়েছ তার বেশি নিয়েছ, প্রেমের নামে সাথের খেলা আমার সনে খেলেছ। ভাই তুমি যাহা দিয়েছ তার বেশি নিয়েছ, প্রেমের নামে শখের খেলা আমার সঙ্গে খেলেছ। বুঝাইবার নাই ভাষা হারাইলাম দিশা, বুঝাইবার নাই ভাষা হারাইলাম দিশা, মিছে আশায় নিশি জেগে কেঁদেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, ভুলতে কি তোমার পেরেছি।
সুযোগ নিয়ে করলাই আমার যে ক্ষতি কাল হয়ে দাঁড়াইল বন্ধু তোমার প্রীতি। সরলতার সুযোগ নিয়ে করলাই আমার যে ক্ষতি কাল হয়ে দাঁড়াইল বন্ধু তোমার প্রীতি। শান্তি নাই পুরা বুকে আমার দিন গেল দুঃখে শান্তি নাই পুরা আমার দিন গেল দুঃখে কষ্ট পেয়ে বুকে পাশান বেঁধেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি। দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে তিলে তিলে প্রেম দাগা ভরে গেছে দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে তিলে তিলে প্রেম দানা ভরে গেছে হায় হায় মাস্টার কবির খান আছিতে বেঁচে আছে কোন মতে মাস্টার কবির খান আছিতে বেঁচে আছে কোন মতে সুখ হইব না এই জীবনে জেনেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি সাজানো জীবন পাবো কি কথা সাজানো জীবন পাবো কি কথা তোমারই প্রেমে এসে করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে হ্যালো হ্যালো
আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও তোমার রাঙা পা সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না তোমার সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না তোমার বন্ধুরে তুমি বন্ধু সুখে থাকো আমায় তুমি দুঃখে রাখো রে তুমি বন্ধু সুখে থাকো আমায় তুমি দুঃখে রাখো রে আমি তোমার সুখে সুখী সর্বদা আমি তোমার সুখে বন্ধু সুখী সর্বদা সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না তোমার বন্ধুরে পূর্ণচন্দ্র মুখের হাসি নয়নেতে বাদল কষি গো পূর্ণচন্দ্র মুখের হাসি নয়নেতে বাদল কষি গো আমি নয়ন জলে বাসি তোমার দায় আমি নয়ন জলে বাসি তোমার দায় সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না তোমায় হায় রে
বন্ধুরে অগদিন বন্ধু আমার পীড়িত কইরা পীড়িতি কইরা তোমার আসে সারা জীবন রইলাম বেশে গো পীড়িত কইরা তোমার আসে সারা জীবন রইলাম বেশে গো তুমি নাও না নদী কুলেতে আমায় তুমি নাও না নদী কুলেতে আমার সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না তোমার বন্ধুরে অগদিন বন্ধু আমার কাঙাল উকিল মুন্সির মনের বাসনা থাকিতে আর পুরিল না গো উকিল মুন্সি মন বাসনা থাকিতে আর পুরিল না রে ওরে মরলে তোমারে পাওয়া বিষমদা বন্ধু মরলে তোমারে পাওয়া বিষমদা সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না তোমার আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও তোমার রাঙা পা সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না তোমার সুখে থাকো সুজন বন্ধু আসিতে আর কই না ওই হবি রে আমার দিন বন্ধু রে কি দিলে তুই হবি রে আমার অন্তরে অন্তর দিয়া রে বন্ধু
খুঁজে অন্ত পাইলাম না তার, কি দিলে তুই হবি রে আমার, কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে, কি দিলে তুই হবি রে আমার। কখনো ভাবি তুমি আমার গো, কখনো ভাবি তুমি আমার, কখনো ভাবি আমি তোমার, কখনো ভাবি আবার হৃদয় বিনার তার। কখনো ভাবি তুমি আমার, কখনো ভাবি আমি তোমার, কখনো ভাবি আবার হৃদয় বিনার সলয়না দিয়াও জীবন রে বন্ধু, সলয়না দিয়াও জীবন রে আমার গলে তে কলঙ্কের হার, কি দিলে তুই হবি রে আমার, কি দিলে তুই হবি রে আমার বন্ধু রে, কি দিলে তুই হবি রে জীবন যৌবন দিয়া তারে গো, জীবন যৌবন দিয়া তারে স্বর্ণ খাঁচা রইল পরে, দেবার মতো কিছুই নাই আমার। জীবন যৌবন দিয়া তারে গো, জীবন যৌবন দিয়া তারে দীনবন্ধু শূন্য খাঁচা রইল পরে, দেবার মতো
কিছুই নাই আমার সব প্যারি ছাড়ি কয় নিদান কালে রে বন্ধু প্যারি ছাড়ি কয় নিদান কালে রে চরণ আশ্রয় চাই তুমার কি দিলে তুই হবি রে আমার কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে কি দিলে তুই হবি রে আমার আমি খোঁজে অন্ত পাইলাম না তার কি দিলে তুই হবি রে আমার কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে দেবার মতো কিছু না